নমস্কার। আজ আমি গৃহদেবতা সম্পর্কে কিছু বলবো। যেরকম ধরুন, আমাদের এই ভারতবর্ষের সমস্ত মানুষরাই আমরা গৃহে একটা দেবতার স্থান তৈরি করে রাখি। সেই দেবতাকে আমরা কোন জায়গায় বসাবো তার জন্যে বলছে পূর্বোত্তর দিশয়োর মধ্যে ঐশান্যাং স্থাপয়ে ধ্রুবম, অর্থাৎ বলতে যে পূর্ব এবং উত্তর দিকের কোণে ঈশান অথবা পূর্ব উত্তরের মধ্যে, অর্থাৎ পূর্ব বা উত্তর দিকে আমরা দেবতার স্থান স্থাপন করব। এবং গৃহের পক্ষে কি দেবতা আমাদের পূজা করা উচিত, গৃহে রাখা উচিত, সে সম্পর্কে কিছু বলতে হবে শাস্ত্রীয় প্রমাণ সহ। বলছে যে গৃহে মানে শক্তি মূর্তি, অর্থাৎ কালী, তারা, বগলা, ছিন্নমস্তা, এগুলো ঘরের মধ্যে গৃহদেবতা হিসেবে স্থাপন করা যাবে না। দুর্গা মূর্তি তো নয়ই, দুর্গার ব্যাপারে কোনো মন্দিরই প্রতিষ্ঠা করা উচিত নয়। সেখানে শাস্ত্রে লেখা আছে বর্ষে বিধাতব্যং স্থাপনাঞ্চ বিসর্জন, প্রত্যেক বছর তাকে স্থাপন করো এবং ভাসান দিয়ে দাও। সুতরাং এই শাস্ত্রীয় বচনগুলোকে আমাদের দেখতে হবে। এবার গৃহদেবতার কথা বলছি। যেরকম শাস্ত্রে বলেছে যে গোপাল মূর্তি, রাধা কৃষ্ণ যুগল মূর্তি, অথবা গোবিন্দ মূর্তি, লক্ষ্মী, গোবিন্দ, সরস্বতী। এইখানে কিন্তু লক্ষ্মী নারায়ণ বিগ্রহ, নারায়ণ শালগ্রাম কিন্তু নয়। নারায়ণ শালগ্রাম রাখলে তার অনেক ব্যাপার আছে। সুতরাং শিবলিঙ্গ ঘরের মধ্যে স্থাপন করা যায় না। আমাদের শাস্ত্রে বলছে যে শিবলিঙ্গকে পূজা করতে হলে বাড়িতে আলাদা করে একটা মন্দির মতো বানাতে হবে। নারায়ণ শিলা পূজা করতে গেলে তার জন্য পৃথক করে একটা আলাদা জায়গা করে সেইখানে আর অন্য কোনো কিছুই থাকবে না। ঠাকুর ঘর একদম পুরো আলাদা। কিন্তু আমাদের তো সব ক্ষেত্রে সেটা হচ্ছে না। আমরা দুটো কামরা ঘর নিয়ে ছোট ফ্ল্যাটে বা একটি ঘর নিয়ে থাকি, সেইখানে গৃহদেবতার স্থান আমরা তৈরি করে নিই। সেখানে গোপাল মূর্তি, রাধা কৃষ্ণ যুগল মূর্তি, গোবিন্দ মূর্তি, লক্ষ্মীর মূর্তি, এগুলো আমরা স্থাপন করব, পূজাও করব। তার পরিমাণ কত সেইটা বলছে যে অঙ্গুষ্ঠ প্রমাণাৎ বিশ্বস্তি প্রমাণ, অর্থাৎ একটা বুড়ো আঙুল সমান তার হাইট হবে, অথবা বুড়ো আঙুল থেকে তর্জনী এই পর্যন্ত যে হাইট থাকবে এইটুকু প্রতিমাই ঘরে পুজো করা যায়, অন্যথায় নয়। এর থেকে বড় সাইজের প্রতিমা হয়ে গেলে গৃহদেবতা হবে না, গৃহে স্থাপন করা যাবে না। তার জন্যে পৃথক করে আমাদের আলাদা মন্দির বা আলাদা একটা ঠাকুর ঘর বানাতে হবে। সেটা বাসগৃহের থেকে একটু আলাদা, তার সঙ্গে কোনো টাচ সম্পর্ক থাকবে না। এইভাবে আমরা করতে পারি। কিন্তু সবসময় তো আমাদের সেটা হয় না, যার জন্যে বলছে গোপাল মূর্তি সর্বোৎকৃষ্টা, রাধা কৃষ্ণ তথই পর, গোবিন্দ তৎপর অর্চনা, লক্ষ্মী সরস্বতীর মধ্যে। বলতে যে লক্ষ্মী, সরস্বতী, গোবিন্দ, শুধু কৃষ্ণ আর কি, যেটা বলা হচ্ছে গোবিন্দ, লক্ষ্মী গোবিন্দ আবার আছে, লক্ষ্মীর সঙ্গে শ্রীকৃষ্ণের আরাধনা। এইরকম ভাবে আমাদের গৃহস্থের পূজা করা উচিত। তাতে কোনো প্রত্যব্যয় হবে না। সকালে যেরকম আমরা উঠি, পুজো করে জল বাতাসা যেদিন পারলাম যেরকম দিলাম, ফুল টুল বৃহস্পতিবারে আনা হয়, সেইভাবে আমরা তাকে পুজো করলাম। কিন্তু অন্যান্য যে দেবতা আছে, নারায়ণ শালগ্রাম, তাকে ত্রিকাল বিহিত পূজা করতে হবে। সকালে স্নান, বাল্যভোগ, দুপুরবেলায় অন্নভোগ, রাত্রে শীতল ভোগ। সুতরাং এই কারণেই আমাদের গৃহস্থের পক্ষে যে বচনটি আছে তাতে আমরা এই দেবতাগুলো তার আরাধনা করব, এবং সেই আরাধনায় আমরা কোনো বাহ্যাড়ম্বর নেই, ভক্তি সহকারে পূজা করলেও আমাদের সেইটা সিদ্ধ হবে। সেখানে কালী মূর্তি, তারা মূর্তি প্রভৃতি ওই একই ঘরের ভেতরে আমাদের রাখা যায়, শক্তি মূর্তি।
এই বলেই আমি আজকের এইটা শেষ করলাম। নমস্কার।